রানীমাকে দেখবেন, এই দেখুন রানীমা, এই হচ্ছে আমাদের সকলের রানীমা, খোরপের রানীমা। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজকের সন্ধেটায় সবাইকে সুন্দরভাবে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি আমাদের রানীমা দর্শন করতে। হাওড়া জেলার ছোট্ট শহর আমতার খড়িয়ক গ্রামের খড়িয়ক বারোয়ারি শ্রী শ্রী শ্মশানকালী মাতার পুজো 202তম বর্ষে পদার্পণ করল। সত্যি এই পুজোর অনেক মাহাত্ম্য আছে, অনেক কিছু, অনেক জানার বিষয় আছে, যেটা আমরা খোরপের মায়ের কাছে এসে জানতে পারি বা বুঝতে পারি। এই পুজো দেখলেই বোঝা যায় কতটা মাহাত্ম্য এই মায়ের পুজোয়। আমাদের সকলের রানীমা, রানীমায়ের দর্শন করার জন্য অনেক মানুষ আজকে ছুটে এসেছে। অনেক দর্শনার্থীরা আজকে রানীমার দর্শন করতে, আশীর্বাদ নিতে এই খোরপের বারোয়ারি পুজোতে চলে এসেছে। এবার তোমরাও বলো, তোমরাও কে কে এসেছিলে খোরপের রানীমায়ের দর্শন করতে? আমি আর ভাই তো দ্বিতীয় দিনে গিয়েছিলাম খোরপের রানীমার দর্শন করার জন্য। অনেক মানুষ আজকে দর্শনার্থীরা ভরে উঠেছে, মন্দির উপচে পড়েছে সেই ভিড়ে। এত ভিড়, এত সুন্দর, এটা হয়তো প্রায় দেখাই যায় না। কিন্তু আজকে দূর দূরান্ত থেকে আজকে ভক্তবৃন্দরা ছুটে এসেছে মায়ের পুজো দর্শন করার জন্য। এই গ্রামের পুজোর অনেক মাহাত্ম্য আছে বন্ধুরা। কথাকথিত আছে যে এই পুজো শুরু হয় আমাদের এই খড়িয়ক গ্রামে একসময় বহু বড় একটা মহামারী শুরু হয়েছিল। সেই মহামারীর কবল থেকে বাঁচতেই আমাদের খড়িয়ক গ্রামের শ্মশানকালী পুজোর এত ধুমধাম করে করা হয়। আর তারপর থেকে এই গ্রামে কোনো মহামারীর দেখা পাওয়া যায়নি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এত বড় করোনা ভাইরাস যে গেল, সেই করোনা ভাইরাসের কোনো আহত ব্যক্তি এখানে ছিল না। খোরপের কোনো বাসিন্দা আহত হয়নি এই গ্রামে, মা শুধুমাত্র মায়ের আশীর্বাদে। সত্যি সকলে একবার বলে দেখুন, জয় মা, জয় মা রানীমা, জয় রানীমায়ের জয়। তো আমরা চলে গিয়েছিলাম এই গ্রামের ভিতরে মেলা দেখতে। আরও বড় মেলা সামনে আছে, সেটা দেখার জন্য। নাগরদোল্লায় ভর্তি ছোট ছোট ছেলেমেয়েরা, ফ্যামিলিরা আজকে নাগরদোল্লায় এসে মজা নিচ্ছে। সুন্দরভাবে ড্র্যাগন নাগরদোল্লা সেটাও ছিল। তারপরে বন্ধুরা, আমরা সমস্ত জিনিস ঘোরার পরে এবার যাব হচ্ছে বাড়ির পথে। তার আগে চলে গেলাম একটা দোকানে, যেখানে হচ্ছিল, ভাইকে বললাম চল কিছু খেয়ে নিই মুখ চাট মতো। তারপর ভাই নিয়ে নিয়েছিল হচ্ছে একটা এখান থেকে চিকেন মোমো। তো এই মোমোটা নিয়ে খাচ্ছিল। সত্যি বলতে খুবই সুন্দর এই মোমোটা, যেমন টেস্ট পুরো জোরদার। ঠিক তারপরে দেখলাম খুবই সুন্দর খেতে। তারপর বন্ধুরা আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, সেটা আর কি গরম হচ্ছে, তো ওইটাই আমি খাবো, বেশি কিছু বাইরে আর খাবো না। এই যে এটা আমি নিয়ে নিয়েছিলাম, এটার স্বাদটা মোটামুটি লেগেছিল, খুব ভালোই এটা না। তারপরে একটু ওখান থেকে পেট পুজো করে নিয়ে যাচ্ছে, ভিতরে আরও মেলা আছে, সেই মেলা দেখার জন্য। তোমরা কি এসেছিলে একটু কমেন্টে জানিও। আর তোমরা পারলে এই ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেবাশিস লাইফস্টাইল ব্লগস। সেই চ্যানেলে প্রতিদিন প্রচুর ভিডিও আসে, নানা ধরনের, নতুন ধরনের। পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। আর ভিডিওর সাথে থেকো, ভিডিও অনেক নতুন নতুন আসতে চলেছে। তারপরে এই যে মায়ের স্নানঘাটটা সেজে উঠেছে, কারণ আজ রাত 12টার পর মায়ের বিসর্জন। রানীমা আজকে আমাদের ছেড়ে চলে যাবে ঠিক রাত 12টার পরে, কারণ মায়ের পুজোর ঠিক পরের দিনই মায়ের বিসর্জন। আর এখানে সেজে উঠেছে সুন্দরভাবে। আর পুকুরে সুন্দরভাবে একটা নৌকোয় করে চারিদিকে প্রদীপ ভাসানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। দূরে একটা নৌকো ভাসছে, সেই নৌকোয় করে প্রদীপ ভাসানো হচ্ছে। জয় রানী মায়ের জয়। ঠিক তারপরে বন্ধুরা পুজোয় তো ঘোরা হয়ে গেলে এবার যাবো বাড়ির পথে। আর কুয়াশা প্রচুর পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাই, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে একটু কমেন্টে লিখে দিয়ে জয় রানী মায়ের জয়। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, অল দ্য বেস্ট।